13 জুন কোনো ধরনের উস্কানি ছাড়াই ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও শহরে পাল্টা হামলা চালায়। পাল্টাপাল্টি হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এবার সেই যুদ্ধ নিয়ে বিবৃতি দিল উত্তর কোরিয়া। বিবৃতিতে কি ছিল বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ইরান ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, মধ্যপ্রাচ্যে নতুন করে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হচ্ছে। ইসরায়েলের আগ্রাসী হামলার বিরুদ্ধে এবার সরাসরি বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির ইরানের পক্ষে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। 19 জুন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানে হামলার নিন্দা জানান। সংবাদ মাধ্যম ANI এর এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। উত্তর কোরিয়ার মুখপাত্র বলেন, ইরানের বেসামরিক, পারমাণবিক এবং জ্বালানি স্থাপনায় ইসরায়েলের হামলার জন্য গুরুতর উদ্বেগ প্রকাশ করছে পিয়ংইয়ং। পাশাপাশি এর তীব্র নিন্দা জানায়। ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক হত্যা মানবতার বিরুদ্ধে এক ক্ষমাহীন অপরাধ। ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে জড়িত, যা এই অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। এছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছে উত্তর কোরিয়া। মুখপাত্র আরও জানায়, বিশ্বে বর্তমান গুরুতর পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো সমর্থন করছে ইসরায়েলকে। মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ইসরায়েল একটি ক্যান্সারের মতো সত্তা। তারা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা ধ্বংসের মূল হোতা। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যারা ক্ষতিগ্রস্ত ইরানের বৈধ সার্বভৌম অধিকার এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলে যুদ্ধের আগুন উস্কে দিচ্ছে। উত্তর কোরিয়ার মন্তব্য এমন সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের প্রতি তার ধৈর্য ফুরিয়ে গেছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটনকে সংযত থাকার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। এমনকি যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদের হুঁশিয়ারি দিয়ে পিয়ংইয়ং বলছে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে একটি অনিয়ন্ত্রণযোগ্য বিপর্যয়কর পরিস্থিতিতে ঢেলে দিচ্ছে। এ ঘটনায় ইরানের আহ্বানে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরান দাবি করেছে যুক্তরাষ্ট্র সরাসরি এই অবৈধ হামলায় জড়িত, যা পরিস্থিতিকে বহুগুণে উত্তপ্ত করেছে। এই দাবিকে সমর্থন দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।